আচ্ছা, ভিডিওর কাছ থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেট্রো স্টেশন। আপনারা যেমন দেখছিলেন যে কর্মবিরতি কিন্তু প্রত্যাহার করেছে মেট্রো স্টেশনের কর্মচারী, কিন্তু এর আগে কিন্তু পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যেমন দেখছিলেন যে এখানে কিন্তু তারা কর্মবিরতি পালন করছিল এবং কর্মবিরতি পালন করছিল কারণ সহকর্মীদের উপর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগ উঠেছিল এবং তারা বলছিলেন যে তাদের উপর কয়েক দফা আসলে হামলা চলে এবং হামলার কারণে কিন্তু তারা মূলত কর্মবিরতি করে এবং রাজধানীর কয়েকটি মেট্রো স্টেশনে কিন্তু তারা এই কর্মবিরতি চালু রাখে। কয়েকটি স্টেশনে কিন্তু তারা মূলত কর্মবিরতি চালু রাখে। যেমনটি দেখছিলেন যে তারা কিন্তু আনসার সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু এই কর্মবিরতি করে এবং কর্মবিরতি শেষে দীর্ঘ 2 ঘন্টা শেষে কিন্তু তারা আবারও কাজে ফিরেছেন। 2 ঘন্টা শেষে কিন্তু তারা আবারও কাজে ফিরেছেন এবং এই মুহূর্তে কিন্তু মেট্রো স্টেশনের যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যেমনটি দেখছিলাম যে এই মুহূর্তে কিন্তু মেট্রো স্টেশনের বিভিন্ন সেক্টরে কিন্তু টিকিট কেনা বেচা ক্রয় সহ নানা ধরনের কিন্তু কার্যক্রম চলছিল এবং তারা কিন্তু আবারও কিন্তু বিরতি শেষে প্রত্যাহার করে কিন্তু তারা কাজে ফিরেছেন এবং কর্মবিরতি শেষে কিন্তু আবারও কাজে ফিরেছে শ্রমিকরা এবং মেট্রো কর্মীরা। আপনারা যেমনটি জানেন যে এক সহকর্মীর উপর গায়ে হাত তোলার অভিযোগে রাজধানীর মেট্রো স্টেশনগুলোতে কর্মরত পুলিশ সদস্যরা এমআরটি পুলিশ এবং আনসার সদস্যদের কিন্তু কর্মবিরতিতে অংশগ্রহণ করতে দেখা যায় এবং তারা যেমনটি জানেন যে রাজধানীর কয়েকটি স্টেশনে কোনো পুলিশ সদস্য ছিল না, আনসার সদস্য বাদে কোনো পুলিশ সদস্য ছিল না এবং তারাও কিন্তু মূলত এই কর্মবিরতি পালন করে। দর্শক, এখন কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম রাজধানীর টিএসসি মেট্রো স্টেশন থেকে সরাসরি। ঈদকে কেন্দ্র করে কিন্তু মেট্রোতে পরিস্থিতি কিন্তু খুবই স্বাভাবিক, বিশেষ করে দুপুর পরে কিন্তু মেট্রোতে ভিড় জমে এবং টিকিট লাইনে ধরে টিকিট কিনে তারপরে কিন্তু মেট্রোতে ভ্রমণ করেন। আজকে কিন্তু হঠাৎ করেই দুপক্ষের একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের গায়ে হাত তোলেন এক পক্ষ এবং তার ফলে কিন্তু তারা এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেন এবং কর্মবিরতি নেন এবং দীর্ঘ 2 ঘন্টা পরে কিন্তু তাদের এই কর্মবিরতি শেষে তারা আবারও কাজে ফিরেন।